বলা হচ্ছিল যে এর অ্যালাইনমেন্টের প্রবলেম আছে, আর এই অ্যালাইনমেন্ট করার জন্য আবার আলাদা টাকা দিয়ে করতে লাগবে। তো হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন ভিডিও নতুন ব্লগ শম্ভু মোটরসে। আপনাদের নতুন প্রবলেম বলতে এটা হচ্ছে, এটা মানে ইগো বা ঈর্ষা নয়, জাস্ট কাস্টমারের রিকোয়েস্ট ছিল যে ভিডিওটা বানিয়ে আমাকে পাঠাও, যে আমার গাড়িটা কিছু রেখেছি। গাড়িটা জাস্ট 2-3 দিন হয়েছিল গাড়ির কাজ করেছি। যে দাদা ভাই গাড়ি, সেই দাদা ভাই আমার কাছে কাজ করে। তো সেই কাজের ক্ষেত্রে দাদা ভাই বাইরে যায়, তার অফিসের স্টাফরা এক জায়গায় গাড়ি দিয়ে অ্যাক্সিলারেটার তারের প্রবলেম ছিল, তার চেঞ্জ করেছে, আর বল্ডেসার খুলে ওপেন করেছিল, বল্ডেসার চেঞ্জ করেছে বলেছে। তো আমি আপনার খুলে ওপেন করে রেখেছি। আপনারা যেমন দেখতে পাচ্ছেন যে বল্ডেসারটা আমরা ওপেন করে দিয়েছি। আর বল্ডেসারে কি প্রবলেম ছিল কি ছিল, এটা কোনো মিস্ত্রিকে আমি হিংসা করে বা ঈর্ষা করে বলছি না। যে কি কাজ করেছে, মানুষের কাছে টাকা নিয়েছে, সবকিছু করেছে, তো কাজটাও মানুষ কিন্তু পারফেক্ট বুঝে নেবে। এখন করে সব মানুষের কাছে পয়সাটা কিন্তু বড়, পয়সা কিন্তু সবাইকার খাটনির পয়সা, সবাই চাই যে পারফেক্ট কাজ করুক। কাজ পারফেক্ট হলে কেউ কিছু বলবে না, কোনো জায়গায় খোলাবে না, তার প্রবলেমটা সলভ করার কথা। যখন প্রবলেম সলভ না হবে তখন কাস্টমার অবশ্যই আপনার কাছে আসবে বা অন্য কোথাও, তখন দেখবে যে আমার এত টাকা খরচা করলাম, প্রবলেমটা সলভ হলো না কেন। তখন যাই হোক, যে কারণে হোক, কাস্টমার নিয়ে সেই প্রবলেমটা স্যাটিসফাই না হওয়ার জন্য যে দাদা ভাই আমাকে কাজ করে, যার গাড়ি, সে আমার কাছে নিয়ে আসে বলে, শম্ভুদা আমার গাড়িটা প্রবলেম এই হচ্ছে যে দেখো। তো আমি যখন গাড়িটা সকালে ওপেন করার সময় দেখি যে গাড়িটা জাস্ট কিছুদিনের কাজ হয়েছে, তখন দাদা ভাইকে ফোন করি দাদা ভাইকে জানাই যে দাদা ভাই আপনি কাজ করেছিলেন। কারণ যেহেতু আমাদের একটা গাড়ি খুলতে গেলে বুঝতে পারি যে গাড়িটার মধ্যে কাজ হয়েছে কি হয়নি। যে বেফালতু গাড়িটা খুলে বেফালতু কাস্টমারকে বলে এটা হয়েছে ওটা হয়েছে বলে তো লাভ নেই। তো যেটা সঠিক হবে সেটাই কাস্টমারকে জানাতে হবে, বোঝাতে হবে কাস্টমারকে যে হ্যাঁ দাদা আপনার কাজ হয়েছিল। বেফালতু ওনার টাকাটাই ওয়েস্ট হবে না, এভাবে আমি কোনোদিন নেই না বা নেবও না। এটা আমার হচ্ছে নীতি, যে যেটুকু জেনুইন কাজ হবে সঠিক কাজ হবে, কাস্টমার যেন বলে যে হ্যাঁ দাদা কাজটা পারফেক্ট হয়েছে। সেই জন্য আমি ওপেন করেছি। ওপেন করার পর দেখলাম যে গাড়িটা পুরো খোলা হয়েছে 2-3 দিন আগে। তো দাদা ভাই ফোন করে বলার পর দাদা ভাই বলছে আমি যেদিন কাজ করেছিলাম 2-3 দিন আগে আমি ছিলাম না, আমার স্টাফরা কাজ করেছে, তো জাস্ট ভিডিওটা করে রেখো যে কি কাজ করেছে, আমি চালাচ্ছি, গাড়ি কিন্তু স্যাটিসফাই হয়নি বলে তোমাকে দিয়েছি, তুমি জাস্ট দেখে নিও গাড়িটা কি কাজ হয়েছে, কেন করে কি কাজ করেছে, আর কি প্রবলেম হয়েছিল আমাকে জানাতে। তাই ভিডিওটা বানাচ্ছি। আমি কোনো মিস্ত্রিকে দেখে বা কোনো ঈর্ষা করে বানাচ্ছি না। তো চলো, বল্ডেসার আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আপনাকে দুটো জিনিস দেখাবো পার্থক্য, যে কাজ করেছে। দেখুন আমার কাছে এটা অরিজিনাল বল্ডেসার আমি এনেছি আজকে। এবার দেখাই, পার নাম্বার দেখাবো এবং বল্ডেসারের দামটাও দেখাবো। বল্ডের দাম আছে 428 টাকা। আর যে দাদা ভাই বল্ডেসার লাগিয়েছিল, দেখুন নতুন লাগিয়েছিল, দেখুন আমি বলবো না যে উনি খারাপ, অন্য লোকাল লাগিয়েছে বা বল্ডেসার গ্রিস করে রেখেছে, তা না, উনি বল্ডেসার লাগিয়েছিল। এবার এর মধ্যে দুটো জিনিস আপনাদের দেখাবো, আপনারা নিজের বিচার করে বলবেন যে দুটো জিনিসের মধ্যে পার্থক্য কোথায় আছে বা কি জন্য আপনাদের দেখাচ্ছি, বা কোনো মিস্ত্রির নামে আমি খারাপ কিছু বলছি কিনা সেটা আপনারা বুঝতে পারেন যে কোনো মিস্ত্রি আমি হয়তো বানিয়ে বলছি। তো এখনো কিন্তু দেখতে পাচ্ছেন বল্ডেসার কিন্তু এর মধ্যে অ্যাড করা আছে। আপনাদের সামনে বল্ডেসারটা আমি ওপেন করবো, ওপেন করে দেখাবো যে বল্ডেসারটা ওই গাড়ি থেকে বের করেছি কিনা। তো দেখুন গাড়িটার নাম্বারটা আপনাদের দেখিয়ে দিই যে কোন গাড়ি থেকে হয়েছে। জাস্ট দেখুন গাড়িটা বল্ডেসারটা আবার দেখুন, যে বল্ডেসারটা দেখছি ওপেন আছে, আর গাড়ির নাম্বারটা দেখুন। চলুন, আপনাদের উপরে সবকিছু ওপেন করে গেছিলাম, এবার ভিতরে যে বল্ডেসারটা লাগা আছে সেটা আমি আপনাদের সামনেই বের করবো। উপরে বল্ডেসার বের কর, বল্ডেসারটা ওপেন করবে, যে নিচের উপরে রেসারটা খুলছে দেখুন। আপনার সামনে যা হবে, যে কোনো ভুল ভ্রান্ত অন্য কিছু বল্ডেসার থেকে আপনাদের দেখাবো বা সেরকম কিছু না, জাস্ট আপনাদের সামনেই ওপেন করছি। দেখতে পাচ্ছি বল্ডেসার ঢুকেছি, বল্ডেসার বের করে নিয়েছি। দেখুন এই একটা বল্ডেসার বেরিয়েছে। জাস্ট সবকটা মাল অ্যাড করবো, করে আপনাদের দেখাবো, আপনারা বিচার করে বলবেন যে আমি সঠিক বলছি কি ভুল বলছি। অরিজিনাল মালটাও দেখাবো। তো নিচের রেসারটাও দেখিয়ে নিই। এবং নিচের রেসারটা গ্রিস করা আছে দেখতে পাচ্ছি, আমি এটা কিন্তু মুছিনি বা কিছু করিনি, এটা গ্রিস করা আছে, এটা এখন ওপেন করতে। হ্যাঁ ঠিক আছে। এই যে রেসার বেরিয়েছে, ভাই রেসারটা মোছো পরিষ্কার করে। এখানে একজন দাদা ভাইও আছে দাঁড়িয়ে, সেও দেখছে কাজটা, সেও সামনে আছে। এই রেসারটা মুছো, এটা মুছো। আপনাদের সামনেই কিন্তু রেসারটা কিন্তু আমি এখানে রাখছি, দেখুন রেসার রাখলাম, আর এটা রেসার পরিষ্কার করে রাখছি।
আমার প্রথমে মনে হয় যে সন্দেহ একটু হালকা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে এবার এটা হলো। ওপেন করে এটা দেখো, অরিজিনাল প্যাকেট ওপেন করছি। দামটা দেখেছি নিশ্চয়ই। রেসের মধ্যে কি পার্থক্য আছে ভাই তুমি দেখো, রেসের মধ্যে কি পার্থক্য আছে দুটোর, এই পুরো অরিজিনাল লোকালের মধ্যে পার্থক্য কি আছে আপনারা বিচার করে বলবেন। একটু ছায়াতে নিয়ে, একটু ভালো, একটু এইদিকে নিয়ে এদিকে নিয়ে, এখানে প্যাকেট অরিজিনাল করে নিয়ে। রোদ্রুর জন্য ঠিক বোঝা যাচ্ছে না, জানিস তো। আচ্ছা, এই দিক থেকে করি। হ্যাঁ ঠিক আছে, এটা এটা অরিজিনাল তো এনেছি তো এখানে, এটা অরিজিনাল প্যাকেট দিয়ে বের করেছি। তো এবার দেখুন দুটোর মধ্যে পার্থক্য দেখুন, মালটা দেখো সমান করো, দেখো বিটটা দেখো, বিটটা দেখো, এই বিটটা এই যে বিটটা এটা সমান করে দেখো। দুটোর মধ্যে পার্থক্য দেখুন, এইটার মধ্যে থিকনেসটা দেখুন, এইটা থিকনেস দেখুন, এটা থিকনেস দেখুন। এটা কিন্তু এটা ভোল্টেজ অ্যাড করা ছিল গাড়ির মধ্যে, আর এটা আমি এখন প্যাকেট থেকে বের করেছি, ইয়ামাহা অরিজিনাল জেনুইন পার্ট। তো দুটোর মধ্যে পার্থক্য আমরা দেখে বলুন যে কোনটা অরিজিনাল কোনটা লোকাল। আরো মালগুলোতে চেক করো, এটা একটা গেল, আরো দেখে চেক করো, আরো দেখো, এটা নিয়ে এটা আগে বলে। হ্যাঁ এবার এটা দেখুন, দুটো রেসারের মধ্যে পার্থক্য দেখুন, আপনাদের দেখাচ্ছি। দেখুন দুটো মধ্যে হ্যাঁ সমান করে দেখা, থিকনেসটা দেখো, থিকনেস, এই থিকনেসটা দেখুন, অরিজিনাল থিকনেসটা দেখুন, আর এটা থিকনেস দেখুন, দুটোর মধ্যে থিকনেস দেখতে পাচ্ছেন। আরো একটা দেখো, তো ভালো করে রেসারটা রোদের মধ্যে আপনারা দেখাতে পাচ্ছেন না, চলো ওইদিকে নিয়ে আসবো রেসার। এটা অরিজিনাল আছে, এটা লোকাল আছে, এটা গাড়িতে এদিকে নিয়ে আসে, এইখানে এসে, এই সবচেয়ে ভালো। এইবার দেখা দাদা ভাইপো, এই দেখো, এই যে দাদা ভাই দাঁড়িয়ে ওনার সামনে খুলেছি, এই দাদা ভাইয়ের সামনে যেটা গাড়িতে অ্যাড করা ছিল সেটা দিয়েছি, ঠিক আছে। এবার আমাদের কাছে যে অরিজিনাল প্যাকেটটা আছে, অরিজিনাল প্যাকেট থেকে রেসার করে বের করে চেক করো, দেখো দুটোর মধ্যে থিকনেস দেখো, এটা ছোটটা, বড়টা দেখো, বড়টা যে বড়টা, এখানে দুটোর মধ্যে থিকনেসটা দেখুন, নিশ্চয়ই বুঝতে পারছেন মোটা পাতলা। এই দেখুন, এই যে বিটের যে ঢালটা আছে দেখুন, এই যে বিটটা আছে দেখুন, এই যে বিটটা জাস্ট, এই যে বিটটা আছে, আর এটার মধ্যে দেখুন, এটার মধ্যে কোনো বিট নেই, কিন্তু দেখুন দুটো মাল পার্থক্য দেখুন, দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে কাজ, ওটা হচ্ছে লোকাল ভোল্টেজে লাগানো ছিল, তার জন্য এত প্রবলেম হচ্ছিল। আর আমি অরিজিনাল আপনাদের সামনে বের করেছি, বের করে দেখেছি। তো যে দাদা ভাই দুটোর মধ্যে পার্থক্য আছে, তো অরিজিনাল লোকাল মধ্যে পার্থক্য বুঝতে পেরেছে। হ্যাঁ বুঝতে পেরেছি। আর আমি অরিজিনাল মাল খুলেছি প্যাকেট থেকে, তুমি তো দাঁড়িয়েছিল দেখলে। তো দুটোর মধ্যে পার্থক্য দেখতে বলেন, চলো এবার আমি অরিজিনাল ভোল্টেজে ফিটিং করে গাড়িটা আপনাদের স্টার্ট করে চালিয়ে দেখাবো, তো কাস্টমারদের ফিডব্যাক নেবো গাড়ি ঠিক আছে কি ঠিক নেই। তো আমার গাড়ি এখন অল কমপ্লিট হয়ে গেছে, এই গাড়ির ভোল্টেজ চেঞ্জ হয়ে গেছে, আর আপনাদের দেখিয়েছি সকালবেলা কি কাজ হয়েছিল। যে দাদা ভাইয়ের গাড়ি, সেই দাদা ভাই আপনাদের বলবে গাড়িটা কি হয়েছিল, কি জন্য আমার কাছে এনেছিল। আর এটা দাদা ভাই গেছে, এখন গাড়ি চালিয়ে কি বুঝলাম। গাড়ি এখন চেক করলাম যে গাড়ির যেটা হ্যান্ডেলের প্রবলেম ছিল এখন পুরোপুরি ভাবে ঠিক আছে। আর এটা দেওয়া হয়েছে ওই বাইকের শোরুমে, ওখান পাশে যেটা ওরা করেছিল, ওদের প্রবলেম ছিল যে রেসটা বেড়ে যাচ্ছিল, তো ওরা রেসের কাজটা ঠিক করে দিয়েছিল, কিন্তু হ্যান্ডেলে বলেছিল যে আমরা বিয়ারিং এগুলো চেঞ্জ করতে হবে, যে তাহলে ঠিক আছে। তো বিয়ারিং ওটা আনার পরে বিয়ারিংটার ক্ষেত্রেও প্রবলেম ছিল, ইভেন হচ্ছে তখন বলা হচ্ছিল যে এর অ্যালাইনমেন্টের প্রবলেম আছে, আর এই অ্যালাইনমেন্ট করার জন্য আবার আলাদা টাকা দিয়ে করতে লাগবে। তো কালকে তারপরে আনার পরে আমি শম্ভুদার কাছে এটা দিই, তো শুধুমাত্র ওই যেটা আপনার বিয়ারিং আছে ওটা চেঞ্জ করার পরেই গাড়ি একদম আমার একদম ওকে আছে। আর উনি ভিডিওতেও আমাকে দেখানোর আগে আমাকে হার্ডিওতেও দেখালো যে ওটা যেটা দিয়েছিল ওটা আপনার কম দামি ডুপ্লিকেট মালটাকে ইউজ করেছিল। তো যাই হোক, মানে আমি হয়তো ওখানে বিশ্বাস করে আমাদের দেওয়া হয়েছিল, তো উনি ওটা ঠিক করেননি। তো আপনারা বুঝতে পারছেন যে কিভাবে কাজটা করেছিল। তো আমি কোনো মিস্ত্রিকে ইগো বা ঈর্ষা করে বলছি না, প্রবলেম হলে মানুষ পয়সা দিয়ে কাজ করায়, প্রবলেম যদি খারাপ হয় তাহলে কিন্তু প্রবলেম বলবেই। আমি আজকে এখানে যে কাজ করি, ভুল কাজ করি, রাস্তায় প্রবলেম অন্য মিস্ত্রি খুলতে পারে, তো সেরকম প্রবলেম যদি না হবে, কাস্টমার যদি এসে না দোকানে কিছু উল্টাপাল্টা না বলে, তো পারফেক্ট কাজ করুন, কাস্টমারও আসবে, কাস্টমার চলে যাবে না। এভাবে কাজ করলে মানুষ আস্তে আস্তে আপনার কাছে দূরে চলে যাবে। তো আমি এইটুকু রিকোয়েস্ট করবো মিস্ত্রিদের যে জেনুইন কাজ করুন, না পারলে ছেড়ে দিন, তো পারফেক্ট কাজ করুন। তো এইটুকুন ভিডিও, আবার অন্য কোনো ভিডিও অন্য কোনো ব্লগে দেখা হবে। টাটা বাই।